জোরে বলেন সবাই, কেমন আছেন? এটা হচ্ছে নওগাঁর মানুষের সাউন্ড। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে ভালোই রেখেছেন। তবে আমাদের ভাইরে একটু ধৈর্য ধর বাবারে, দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যায় ততটুকু দেখেন। আর মাথায় রাখবেন, দেখা জরুরি নয়, শোনাটা বেশি জরুরি। আর তার চাইতে বেশি জরুরি যা আমি শুনেছি তা আমি মানতে পারছি কিনা, ঠিক কিনা বলে? ফেসবুকে দেখে নিন ভাই, ইউটিউবে দেখে নিন। আর এখন যা দেখা যায় ভাঙাচোরা দেখে না, কারণ মিডিয়ার ভাইদেরকে আমি বসাইতে বলতে পারি না। তারা আছে বলেই তো আজকের মাহফিলে হাজার হাজার যুবকদের ভয় নেমেছে, ঠিক কিনা বলো? মিডিয়ার অবদান আছে, এদেরকে আমি ভাড়াও করি নাই, টাকাও দিই নাই। এরা ভালোবাসায় এসেছে ইসলাম প্রচারের স্বার্থে। অতএব যতটুকু করা যায়, যতটুকু দেখা যায় দেখেন, কিন্তু কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না। রাজি আছেন তো প্রিয় ভাইরা ইনশাআল্লাহ? গানটা চুকিনগর, তাই না? পাঁচপুকুরিয়া দারুস সালাম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও শিশু সদনের উদ্যোগে আজকে প্রোগ্রামটি আয়োজিত। 17তম মাহফিল, মাশাআল্লাহ, খুব ভালো। এবং সর্বশেষ দোয়া। এই মাদ্রাসায় যে ছাত্রগুলো আছে একজন হাফেজও হয়েছে, মাশাআল্লাহ। এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। যে হাফেজ হয় তার কপাল বড্ড ভালো। আল্লাহ আমাকেও হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইট হ্যাজ বিন মেবি 12 ইয়ার্স অ্যাগো, 12 বছর বা 13 বছর মেবি এখন হয়ে গেছে। অনেক আগে হাফেজ হয়েছি, তখন বুঝতাম না যেটার মূল্য কত বেশি, এখন হাড়ে হাড়ে বুঝি। এজন্য যারা তোমরা হেফজখানায় পড়ছো, এখন কষ্ট হবে, একা একা লাগবে, বাসায় যেতে মন চাবে, বাট মাথায় রাখবা তোমার আজকের ত্যাগ তোমাকে আগামী জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ বানাই দিবে, ঠিক কিনা বলেন? So try to be stronger, একটু শক্তিশালী হও, স্যাক্রিফাইস করা ট্রাই করো, স্যাক্রিফাইস করো, মানুষের মতো মানুষ হও, পুরো বিশ্বের মানুষ তোমাকে স্যালিউট করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन देखना बाकी है। হ্যাঁ, এখন তুমি খাচ্ছ ডাল ভাত, মনে হয় যায় আল্লাহ তুমি আমার ডাল ভাত খাওয়াচ্ছ। আজকে যে ডাল ভাত খেয়ে মেহনত করে মানুষ হবে, তার জন্য আগামীতে চিকেন অপেক্ষা করছে, রোস্ট অপেক্ষা করছে, বিরিয়ানি অপেক্ষা করছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মানুষের মতো মানুষ হতে পারলে সম্মান আল্লাহ আপনাকে নিজেই দান করবে, ঠিক কিনা বলেন? আমার ছাত্র ভাইরা যারা আছো মাদ্রাসা, ট্রাই করো, ভালো হাফেজ হও, ভালো আলেম হও, আল্লাহ সবাইকে কবুল করে পড়া, আমিন। You have to take a vow with me, এটা শপথ নেবেন, হ্যাঁ? আর আমি যা বলবো you have to repeat after me, আমি যা বলবো আপনিও তাই বলবেন। শুরু করছি, সবাই আমাকে বলেন হুজুর। জোরে বলুন হুজুর। আমরা ওয়াদা করছি, আমরা নওগাঁর সন্তান, আজকের ওয়াজ দোয়া শেষ করে একসাথে বাসায় যাব। দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। এবার এই হাতটা উঠান, বাম হাতও উঠান, সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এবার দেখবো কে কোথায় যায়। খুব বাটপারি করেছে বলে আমার সাথে ওয়াদা করলাম। এবার হাদিস শোনো, লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। নবীজির কথা আমার কোনো দোষ নাই। নবীজি বলেছেন যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। Now the decision is yours. Now the choice is yours. সিদ্ধান্ত তোমার, তুমি কি ঈমান রাখবা কি রাখবা না। থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সবাই তিনটা তাকবীর দিবেন আমার সাথে। তিনটা তাকবীর দিয়ে আমরা ট্রাই করব কিছু দামি কথা আজকে বলার জন্য। Let's try again for the second time. তিনবার দিব, হ্যাঁ? প্রত্যেকবার সাউন্ড এক একবার বাড়বে, ইনক্রিজ হবে, আরো বাড়বে। দেন দ্বিতীয়বার লিল্লাহি তাকবীর, অনেকটাই বেড়ে গেছে। শেষ ভালো যা, সব ভালো যা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত তুলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে,
আল্লাহ কবুল করুন, আমিন। আমি প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। কি চিন্তা দেখছেন আপনারা, কি হার চিন্তা আপনারা। একটু আগে সবার বেলায় কয় আমিন, আর এখন মেয়েদের বেলায় আসছে আমিন। What is this? আমি আবার দোয়া করছি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল নারী হিসেবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। This is called আমিন। আবার বলুন আমিন। যদিও লোক দেখাচ্ছি, বাট লোক দেখানোর স্বার্থ আছে একটা। হ্যাঁ, স্বার্থটা হচ্ছে এই আজকের তাফসীর। ওদিক থেকে আওয়াজ কই থেকে আসছে? মায়ের আওয়াজ করছে নাকি? মহিলা পাড়া, মেহেরবানি করে আম্মা যান, এই যে আম্মা যান, আমি আপনাকে বলছি খবরদার, ডোন্ট শাউট, কোনো আওয়াজ করবেন না। মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায়। আমি নিজে শুনেছি ভাই, আমি আপনাকে মিথ্যা কথা বলবো না। এবং এমনও হয় মেয়েরা মাহফিলে আসছে, মহিলারা যা করে আর কি, এই তোর কাপড়ের দাম কত রে, কাজ দেখছেন, বলে কই থেকে কিনেছিস, আমিও কিনবো রে, এদিকে অস্ত্র গল্প করতেছে। না মায়েরা খবরদার, একটা সাউন্ড আমি আর শুনতে চাই না। আল্লাহ মা বোনদেরকে চুপ থাকার তৌফিক দান করুন, আমিন। আমি ওয়াজ শুরু করছি তাফসীর কোরআন থেকে। বামে যারা আছো এদিকে তাকাও, মোবাইল নামাও, টার্ন অফ ইউর ফোন। সারা জীবন মোবাইল ফোনে দেখেছো, আজকে আমাকে সরাসরি দেখার দিন, ঠিক কিনা বলেন? যে যুবক তাফসীরটা মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে আমাকে বলতে পারবা, পয়েন্ট আউট করে, চাইলে লিখতে পারো, নোট ডাউন করতে পারো, সমস্যা নেই। মোবাইলে কিংবা হাতে কলম দিয়ে বা প্যাডে যা আছে হোক লিখতে পারো, আপত্তি নেই। শেষে গিয়ে বলতে পারো, তাকে পুরস্কার দেওয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সাদা শার্ট, এই সাদা শার্ট, এই কাহা যা রে হো তুম, সিট ডাউন। কি এক নাম্বার লাগছে? বসে পড় বাবা, বসে পড় বাবা। আচ্ছা বসে পড়, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বাচ্চার নাম কি? বরকত নামে একজন বাচ্চা, হি হ্যাজ লস্ট, সে একটু হারাই গেছে, উনি একটু ধরে দেন। বরকত বাবু তুমি কোথায় আছো? বরকত, ওনার আব্বু স্টেজ এখানে আছে। বরকত তুমি এখানে আসো বাবু। বরকত তুমি কোথায় আছো? আসো বাবা, তোমার আব্বু এখানেই আছে। না এটা হাসি না, এটা আসলে সিরিয়াস। বাচ্চা মানুষ কখন কোন দিকে দৌড় দেয় বোঝায় মুশকিল, ঠিক কিনা বড় যুবক ভাইরা? প্লিজ বরকত যদি কোথাও থাকে, বাচ্চা মানুষ একটু জিজ্ঞেস করা যায় নাম কি, যদি পান বরকত একটু পাঠিয়ে দিবেন হুজুর, ঠিক আছে? আসলে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো সময় নষ্ট না করি, কাল ক্ষেপণ না করি, শেষ এটা কাশি দেন, একটু বাঘের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে সবর, ধৈর্য। আগেই পড়েন সুবহানাল্লাহ। কারণ আমি জানি ধৈর্যের ওয়াজ যে কত জরুরি, এটা যুবকরা খুব ভালো করেই তোমরা জানো। আর মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনে, কারণ আমি যে হাদিসগুলো আপনাকে বলবো আজকে, হয়তোবা আপনি আগে কখনো এই হাদিসগুলো শোনেন নাই, হয়তোবা নতুন হলে হতেও পারে। অতএব মনোযোগ ডানে বামে নয়, সামনে আমার দিকে চোখ দেন, প্রত্যেকটা বাক্য হৃদয় থেকে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে সবাই বলেন আজকে আলোচনা মূল বিষয়বস্তু কি? এরা কয় না, ধৈর্য। বলেন সবাই, নাম কি? ধৈর্য। আসুন আমরা কোরআন থেকে কিছু আয়াত শুনে ধৈর্য নিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। প্রথম আয়াত, সূরাতুল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। Allah subhanahu wa ta'ala says in this ayah, "O you who believed, seek help with patience and salah." হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক, ধৈর্য, দুই হচ্ছে নামাজ। নওগাঁর মান্দার ভাইরা পেলাম কয়টা জিনিস? আমার এখানে কথা হয়, সামনে কথা হয় না। বলেন সবাই কয়টা?
এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, indeed Allah subhanahu wa ta'ala is with those who are patient. আল্লাহ বলছেন যারাই ধৈর্যশীল তার সঙ্গে আমি আল্লাহ আছি এবং তাকে আমি গায়েবী ভাবেই সাহায্য করব। সুবহানাল্লাহ। কোথায়? আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। Allah subhanahu wa ta'ala has mentioned very clearly in this ayah, O you who believed, be patient and raise in patience and be steadfast. Wattaqullah, and fear of your Lord, la'allakum tuflihun, in order that you will be the victorious person in the world. Allah বলছেন তোমরা ধৈর্যশীল হও এবং সবরে তোমরা অটল থাকো। মাঝে মাঝে অনেকে বলে ধৈর্যের তো একটা সীমা আছে। ভাই, এটা মাঝে মাঝে আমিও বলি, ধৈর্যের কোনো সীমা নেই। এটা আমি নিজেও ভুল বলি, তাই স্বীকার করছি, ধৈর্যের কোনো সীমা নাই। যতক্ষণ পর্যন্ত না হবে, একটাই কথা, আল্লাহ চাই নাই তাই হয় নাই, আমি আল্লাহর জন্য সবর ধারণ করলাম। ঠিক কিনা বলেন? Raise in patience and be steadfast. ভেঙে পড়ো না, নিরাশ হয়ে যাও না। আরে একজন মেয়ে তোমাকে রিজেক্ট করতে কি হয়েছে? দুনিয়াতে আরো হাজার সুন্দরী মেয়ে পড়ে আছে। যুবক, be strong, never lose hope. আর যত মেয়েকে পাত্তা দিবা বেশি, ওর ভাব বাড়বে তত বেশি। যুবক, কাউকে গুনার কোনো টাইম না। তুই আমার না হলে আমিও তোর হতে চাই না। ঠিক কিনা বল? মুমিন বান্দা কখনো হতাশ হয়ে যায় না। আসুন আমরা কোরআন থেকে এক্সাম্পল দেওয়া শুরু করছি। এখন যা বলবো সব হবে ঘটনা। ঘটনা বলবো, মেসেজ দিব, ঘটনা বলবো, মেসেজ দিব। প্রত্যেকটা ঘটনা হবে হয় কোরআন আয়াত ভিত্তিক, নয় হাদিস ভিত্তিক, নয় নবীর জীবন ভিত্তিক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রশ্ন করি, একজন নবী যিনি প্রায় কোন রেওয়ায়াত অনুযায়ী 12 বছর, কোন রেওয়ায়াত অনুযায়ী 18 বছর সিক ছিলেন, অসুস্থ ছিলেন, পুরো দেহে একটা পচন ক্রিয়া তৈরি হয়েছিল, নবীর নাম মান্দার যুবক ভাইরা, মুরব্বীরা কে বলতে পারে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কিন্তু সবার থেকে জবাব চাই, নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, যখন 18 বছর রোগ হয়ে গেল, পুরো দেহের পচন ক্রিয়া, এই দেখেন আমার দিকে, পা থেকে শুরু করে আস্তে 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 জিহ্বা পর্যন্ত আসছে। এত দূর যখন আসছে কোনো অভিযোগ ছিল না। যখন জিহ্বা পর্যন্ত আসলে বলছে, আল্লাহ, যে জবান দিয়ে তোমাকে ডাকি এটা নষ্ট হলে তো আমি আইয়ুব বড্ড কষ্ট পাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুর। দোয়ার সিস্টেম দেখেন, দোয়া, এটা হচ্ছে দোয়া। আমরা দোয়া করি কেমনে? সালাম ফিরাই দিয়ে। কথা আগে বলতো আমরা তো ঠিক আছে কিনা বলেন বলেন। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এই যে রশি পাখায় না অনেকে, আর আমি দেখেছি নারীদেরকে কেমনে তসবি গুনে কি যে কয় আল্লাহই জানে। 100 দানা তসবির দানা কয়টা? নারীর শেষ করতে মাত্র 7 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড লাগে। আচ্ছা, সুবহানাল্লাহ আমি পড়িও, আচ্ছা কমপক্ষে 100 বার পড়তে অন অ্যান অ্যাভারেজ ম্যাক্সিমাম হলেও তো 60 সেকেন্ড তো লাগবে, তাই না যুবক ভাইরা? মানে একদম কম ধরলাম, তো সেখানে 10 সেকেন্ডে কেমনে শেষ হয়? এই জন্য শো অফ নয়, মন থেকে কাজ করতে হবে। উনি বলেন, আল্লাহ, আমি তো বিপদগ্রস্ত আল্লাহ, আর তুমি না রহমান। মানে বুঝতে পারতেছেন? আল্লাহ, আমি বিপদগ্রস্ত আর তুমি না রহমান। তার মানে রহমান তো কখনো বান্দাকে বিপদে রাখতে চায় না। সুবহানাল্লাহ বলেন। যখনই দোয়া করেছেন, আল্লাহর দোয়া এতটা পছন্দ হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ফাস্তাজাবনা লাহ, তার দোয়াকে কবুল করে নিয়েছেন। এবং আইয়ুবের যে রোগ ছিল, তার রোগ থেকে আল্লাহ তাআলা তাকে পুরো শেফায়ে আজেলা কামেলা দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার মনে আছে আমি যখন বক্তা খুব বেশি ফেমাস হই নাই, ইট হ্যাজ বিন মেবি 3 years, a few years back, 3 বছর হবে মেবি।
আমার ফোন তখন আমি নিজেই ইউজ করতাম, এখন তো পিএস ধরে, তখন আমি ধরতাম। ছোট্ট একটা স্টোরি বলছি, এটা সবাইকে, বিশেষ করে মায়েরা যারা আছেন, আমার বোনেরা একটু কান খাড়া করবেন। একটা কল আসলো, আগে বলছে আমি তখন একদম নন ফেমাস পার্সন, আমাকে কেউ চিনত না ওই সময়, হাতে গোনা কিছু লোক, হাতে গোনা কিছু মানুষ। তো একজন মহিলার কল আসছে, তো কল ধরলাম, সালাম দিলাম। আমার মায়ের বয়স কিন্তু খালার বয়সী হবে। কল ধরে সালাম মানে দেওয়ার পরেই কান্না শুরু, হাউমাউ হাউমাউ করে কান্না করছে। তাই বলে আম্মা জান আপনি কাঁদছেন কেন? আমি একটু মানে I was getting very emotional at that time, খুব আবেগ আমার ভিতরে কাজ করছে। কাঁদছে কেন মেয়েটা, মহিলাটা কাঁদছে কেন? পরে বললো হুজুর আমি আপনাকে কল দিয়েছি মেডিকেল থেকে, আমি এখন লাইফ সাপোর্টে আছি, আমার অবস্থা খুবই খারাপ, কথা বলার মতো কোনো শক্তি আমার নাই, আমি অ্যালাউড না কথা বলার জন্য। তো আমি বললাম আপনি আমাকে কেন কল দিয়েছেন? বলছে হুজুর আমি দোয়া চাই আপনার কাছে যেন আল্লাহ আমাকে শেফা আজলা কামেলা দান করেন। আমি বললাম অবশ্যই দোয়া করবো। তো উনি আমাকে বললেন যে হুজুর আমার যে ডক্টর আছেন তিনি বলেছেন যে আপনার হায়াত বেশির চেয়ে বেশি হয়তো 7 থেকে আর 10 দিন। তাহলে আপনি বুঝতেছেন যে হায়াতের অবস্থা কেমন হতে পারে। বাট মাথায় রাখবেন ডাক্তার যা বলে এটা জাস্ট একটা সম্ভাবনা বলে, হায়াত এবং মওতের মালিক তো একজন, তিনি কে? আমি বললাম আম্মা জান হতাশ হবেন, দোয়া করেন, মন থেকে দোয়া করেন। উনিও দোয়া করেছে, ইভেন আমি বলছি আমি নিজেও দোয়া করেছি তার জন্য, তাহাজ্জুদে দোয়া করেছি, নর্মালিও দোয়া করেছি। অনেক দিন পরের কথা, কল আসলো আমার, খবর পেলাম যেই মেয়েটার মরার কথা ছিল তার কোনো ক্যান্সারই এখন আর নাই। সে তো বেঁচে গেছে গেছেই, তার ক্যান্সারটাও নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অসুখ হলে, কেউ ছেড়ে গেলে, কেউ কষ্ট দিলে ধৈর্যহীন হওয়া যাবে না। ধৈর্য ধারণ করলে আপনার সমস্ত কষ্টকে দূর করে দিবে একজন, তিনি কে? আচ্ছা মাঝে মাঝে আমাদেরকে ফেসবুকে মানুষ ট্রল করে না? করে না? করে না? বাজে মন্তব্য করে না? আপনারা সবাই আজহারির নাম শুনছেন? মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না আপনারা সবাই? উনি যখন মালয়েশিয়া ব্যাক করেছিলেন তাফসীর প্রোগ্রাম রেখে দিয়ে, উনি ওনার পুরো পোস্টের নিচের সর্বশেষ লাইনে লিখেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। যুবক ভাই ঠিক কিনা বলো? I run on my direction, আমার গতিতে আমি যাব। যদি আল্লাহ আমার সঙ্গে থাকে কেউ আমার গতিকে স্তব্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ধৈর্য। বলেন সবাই নাম কি? হ্যাঁ এই তো জোর আছে, প্রথমেও ভালো শেষেও ভালো। বলেন সবাই নাম কি? ধৈর্য নিয়ে অনেক কথা, অনেক অনেক আয়াত, আমি ওগুলোকে টানতে চাচ্ছি না, বিকজ আই ওয়ান্ট টু মেক ইট ইজি, আই ওয়ান্ট টু টেক ইট ইজি। সহজ করতে চাই, সহজ ভাবে নিতে চাই। আমি বলছি আপনাকে শোনান, প্রথমে একটা আয়াত উল্লেখ করেছি আইয়ুব নবীর জীবন থেকে। উনি যখন 18 বছর অসুস্থ ছিলেন, উনি বলেন আল্লাহ তুমি কি আর মানুষ পাও না, তুমি আমাকেই পাইছো? এটা বলছে? বলেন না বলছে? আল্লাহ তুমি হচ্ছে রহমান আর আমি আছি বিপদে, তার মানে তোমার মতো রহমান তো আমাকে বিপদে ফেলতেই পারে। আল্লাহ তুমি আমাকে মাফ করো, শেফা দান করো, আমি ধৈর্যশীল আছি। তার দোয়া কবুল হয় নাই? কবুল হয় নাই? হয়েছে দুইটা ওয়াসিলা, এক দোয়া, দুই হচ্ছে ধৈর্য। অতএব অসুখ আসলে হতাশ হবেন না, ধৈর্যশীল হবেন আর দোয়া করবেন এক সত্তার কাছে, তিনি কে? তাহলে এক নাম্বার মেসেজ বলে যায়, যুবক বল তুমি এক নাম্বার মেসেজ কি? আপনি বলবেন হুজুর এক নাম্বার মেসেজ অসুখ আসলে আইয়ুব নবী ধৈর্যশীল হব। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা দুই, একটা হাদিস বলেছিলাম অপবাদ আসলে কি করতে পারেন, সেই ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়েছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? আয়েশা, নবীজির কুমারী স্ত্রী। তো ওনার উপর যখন জিনার তহমত আসলো, ব্লেম আসলো, অপবাদ আসলো, উনি বলেন আল্লাহ তুমি আমাকে এত বড় শাস্তি দিলা, আমি কি এতই খারাপ? এগুলো বলছে নাকি যুবক ভাইরা? না, উনি বলছেন আল্লাহ তোমার উপরেই ধৈর্য, তুমি যা করবা তোমার উপরেই ভরসা। ফলাফল হিসেবে কি হয়েছে? তার ধৈর্যের ফলাফল হিসেবে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অপবাদ আসলে ভেঙে যাওয়া যাবে না। লোকে তো বলতেই থাকবে, তুমি তোমার গতিতে এগিয়ে যাও, তোমার গন্তব্যে তুমি পৌঁছে যাবে, ঠিক কিনা বলো? তিন নাম্বার,
যারা সিঙ্গেল, বউ পায় না, স্বামী পায় না, মেয়েরা টেনশন নেই, যদি ধৈর্যশীল হতে পারেন খাদিজার মতো আপনাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন, তিনি কে? অতএব জীবন সঙ্গী যাচাই করার ক্ষেত্রে খুবই সাবধান। আটা সুন্দরী কিংবা মেকআপ সুন্দরীকে বিয়ে করা যাবে না। এখনকার যুগটা এমন যুগ, যে যুগে বোরকা পর্দার জন্য নয়, স্টাইল হিসেবে পরিধান করা হয়। আজকালকার যুগে বোরকা দেখেই পাগল হয়ে যাও না। বোরকা পরলেই মেয়েরা দিনদার হয়ে যায় না। মেয়েরা বোরকা পরে ভালোবাসার দিবসে বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়ায়, নষ্টামি করে বেড়ায় যুবক ভাইরা। অতএব বোরকা পরলে পুরো দিনদার হওয়া যায় না। দিনদার হবে সেই মেয়ে যে বোরকাও পরবে এবং তার সতীত্ব পবিত্র থাকবে, ঠিক কিনা বলো? অতএব বিয়ের ক্ষেত্রে বি পেশেন্ট, be patient and put your trust on your Lord. وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. This is the promise of Allah subhanahu wa ta'ala that He has mentioned in Surah Ad-Duha. If you can put your trust in all kind of situations, this is the promise of Allah. I will give you something that will definitely make yourself happy. Allah বলছে, বান্দা তুই ধৈর্যশীল হ, তোর যা লাগবে তার চাইতে আমি আল্লাহ আরো অধিক গুণ বাড়াই দান করব। সুবহানাল্লাহ বলেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। If you are grateful, I will increase your ni'am. If you are ungrateful, then my punishment is the hard punishment in this world and the next. যে ধৈর্যশীল হয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছেন তার 1 গুণ থাকলে আমি আল্লাহ আরো 10 গুণ বাড়াই দিই। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? অতএব লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, ধৈর্যশীল হবেন, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 4 নাম্বার, একদম শেষ কথা, একদম শেষ কথা, শেষ হাদিস। এই মাঝে মাঝে আমাদের পরিবারে অভাব আসে না? কখনো 1 লাখ, কখনো পকেটে 1 টাকাও থাকে না। হ্যাঁ, আর কিছু কিছু ছেলে পেলে আছে ভাই, আমি অবশ্য ওই টাইপের লোক আর কি, বলে লাভ নাই। মাসের শুরুতে টাকা আসলে উড়া, টাকা উড়া, কথা ঠিক আছে কিনা বলেন? 10 দিন উড়াই টুড়াই খেয়ে দিয়ে 15 দিন পরে বন্ধু, কথা ঠিক আছে কিনা বলেন? না, এটা করিস না বাবা। আমি তো আগে করতাম, এটা আমি এখন বন্ধ করে দিয়েছি। বেশি শখ আল্লাহর ভালো না। অনেকে পোস্ট করে, যার জীবন থাকতে কি লাভ, শখ পূরণ করতে হবে, শখ পূরণ করে ফকির হয়ে যায়। না, এটা সিস্টেম না। এজন্য অভাব আসলে ফাতেমা যেমন 5টা দোয়া পাঠ করেছেন, আমরা পড়ি সবাই আরেকবার, লাস্ট বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ 2টা খুবই সহজ, জোরে বলবেন, ইয়া রাহিমাল মাসাকিন, এটা আরো সহজ, সবাই বলেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া পড়ে যে ধৈর্যশীল হবে অভাবে, তার অভাব কি আর থাকবে না? দূর হয়ে যাবে। আল্লাহ সবাইকে অভাবে, অনটনে, অসচ্ছল অবস্থায় ধৈর্য এবং দোয়া 2টাই করার তৌফিক দান করুন। আমিন। এই 4টা বিষয় আপনাকে বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। আই উইল আস্ক ইউ, দেন ইউ উইল হ্যাভ টু রিপ্লাই মি, ইউ উইল হ্যাভ টু অ্যান্সার মি। আমি বলবো প্রশ্ন, আপনি দিবেন জবাব। কে আছে যার মাথায় আছে হাত তোলেন? ও একদম লাভ দাঁড়ায় গেছে, আর সুযোগ দেওয়া যাবে না। আসো, তুমি সামনে আসো, কারণ সে প্রস্তুত সবার আগে, তার হকটা একটু বেশি যুবক ভাইরা, ঠিক কিনা? বলো 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 বলো। হুজুর একটা হ্যান্ড মাইক দেন, ওর হাতে দেন, তাহলে ভালো হবে। এই তো চশমা লাগানো দিচ্ছি, মাশাআল্লাহ। হ্যাঁ, তো কেমন আছে? দেন ভাই যান, মাশাআল্লাহ। সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। তো দেন কেন, কি রে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আবার সালাম, জোরে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? মোহাম্মদ আতিকুর রহমান। কিসে পড়েন? পড়াশোনা করেন এখন না কাজ করছেন? কাজ করছে। মারহাবা বলবেন না আপনারা সবাই? ওকে। বাসা কি এখানে?
ওখান থেকে কিসে আসছেন? বাইকে আসছেন? হেঁটে আসছেন? এখান থেকে কতক্ষণ লাগে আসতে যাইতে? মহাদেবপুর কতক্ষণ লাগে যাইতে? হেঁটে আসছো তুমি ওখান থেকে? গাড়িতে কিসে আসছো? কি গাড়ি? ভ্যানে আসছো? এখন যাবা কিসে যাওয়ার সময়? আচ্ছা, এই ভালোবাসার আমি কি প্রতিদান দিব আপনি বলুন আমাকে? কিছুই নাই। আল্লাহকে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, পড়া আমিন। আধা ঘন্টা হেঁটে আসা ইটস নট এ স্মল ইস্যু ম্যান, ইটস এ বিগ ইস্যু। এটা অনেক বড় স্যাক্রিফাইস। আল্লাহ ভাইকে কবুল করো, পড়া আমিন। আচ্ছা, আপনার নাম যেন কি ভাইজান বললেন? আতিকুর রহমান। আল্লাহ ভাইকে কবুল করো, পড়া আমিন। আচ্ছা আতিকুর রহমান ভাই, you don't need to be frustrated, okay? You have nothing to be worried. কোনো টেনশন নাই। নগর মান্দার প্রত্যেকটা যুবক মুরব্বী আপনার সঙ্গে ঢাল হিসেবে আছে না নাই? দাঁড়িয়েছেন যেহেতু স্ট্রংলি কথা বলবেন, ওকে? কোনো ভয় নাই আপনার, সবাই আমরা আপনার সঙ্গে আছি। আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল ভাইজান? মারহাবা বলেন। আচ্ছা, আমি একটা রুলস বলতে ভুলে গেছি, I forgot to say but I have to say now। সেটা হচ্ছে যে ও যদি 3 বার ভুল করে I will help him a lot। তাকে আমি উত্তর বলে দেবো, ভাই উত্তরটা এটা হবে, ঠিক আছে? যদি তারপরেও সে না পারে তাকে আমরা বসায় দিব, আমরা আরেকজন যুবককে চুজ করব এই প্রশ্ন জবাবের সেশনে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা, যদি সে কোনো জবাব দিয়ে দেয় আপনারা বলবেন মারহাবা। এটা মারহাবা বলেন না সবাই? মারহাবা কেন বলবেন? যাতে করে ও আরো শক্তি পায়, হ্যাঁ, মোটিভেট হয়। পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, লেটস প্র্যাকটিস টুগেদার। সবাই বলেন মারহাবা। আচ্ছা প্রিয় ভাইজান, সবরের ক্ষেত্রে আমি অসুস্থর একটা এক্সাম্পল দিয়েছিলাম। নবীর নাম কি এবং তিনি কি দোয়া করেছেন? আইয়ুব আলাইহিস সালাম। মারহাবা বলেন। মারহাবা। উনি দোয়া কি করলেন বলতে পারবেন একটু? আরবি বলতে হবে না, বাংলাটা বললেই হবে। আমি কিন্তু বাংলাটাও বলেছি, আরবিটাও বলেছি, আয়াত সহ, তাই না? হ্যাঁ, আপনি না পারলেও সুযোগ আছে, সমস্যা নাই। আই উইল গিভ ইউ আ চান্স, ওকে? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? আচ্ছা, 3 গুনছি, আপনি ট্রাই করেন, ওকে? 1 2 3। দোয়াটা হচ্ছে, আল্লাহ আমি বিপদে আছি and you are the most merciful। তুমি তো দয়াময়, মায়াময়। আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি দয়াময়। এই ছোট্ট দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি পেরেছেন, না পারা না, আপনার একটা ভুল গেছে, সমস্যা নেই, ওকে, কোনো সমস্যা নেই। 2, অপবাদ আসলে কি করবেন? সেক্ষেত্রে একটা হাদিস থেকে নবীর স্ত্রী থেকে এক্সাম্পল দিয়েছি। নাম কি বলতো? স্ত্রীর নাম কি ছিল? ওকে, লেট হিম থিঙ্ক। একটু থাম, সময় দেন, সময় দেন, ও পারবে। একটু ভয় পাচ্ছে, অনেক লোক তো, অনেক মাইক তো, আবার এদিকে ক্যামেরাম্যানরাও আছে। আচ্ছা, পারবে। মারহাবা বলেন সবাই। আচ্ছা, ওনার উপর যখন অপবাদ আসলো, জেনার অপবাদ, হ্যাঁ, উনি সর্বশেষ কি বললেন এবং তার ধৈর্যের বিনিময়ে তিনি কি পেলেন? আয়েশা তার সবরের বিনিময়ে কি পেয়েছেন এটা বললেই হবে। একদম সহজ কথা, এর চেয়ে সহজ কোনো কথাই হতে পারে না। না পারলেও বলবো, সমস্যা নেই, ট্রাই করেন। সবাই ভুল বুঝলো, তিনি বললেন আমার সবাই ভুল বুঝুক, আমি কি হলাম, আমি যা হলাম এবং তার বিনিময়ে কি পেলাম সেটা বলেন। না, পরকাল পাননি, কথা হচ্ছে না, হাসবেন না। সবরের বিনিময়ে আল্লাহ তাকে তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পারবে, একটু নার্ভাস, হ্যাঁ, একটু নার্ভাস, বাট পারবে। 3 নাম্বার হচ্ছে জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে খাদিজা কি অ্যাপ্লাই করেছেন এবং ফলাফল হিসেবে কি পেয়েছেন? খাদিজা তার জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে কি গুণ অবলম্বন করেছেন এবং তার গুণের বিনিময়ে তিনি কাকে পেয়েছেন? বলো। এত সহজ কথা না বলতে পারলে সমস্যা। মারহাবা বলবেন না আপনারা? কি গুণ ছিল পেছনে? এটা না বলবো কিন্তু অজি বোঝো নাই, এটা তো খুবই সহজ কথা, এক কথাই শেষ। কথা বলবেন, আমরা চুপ থাকেন। কোন গুণের বিনিময়ে তিনি নবীকে পেয়েছেন? মারহাবা বলেন। শেষ হাদিসা, এখানে বাধাবাধি করা যাবে না। তুমি 2 বার অলরেডি সুযোগ হারিয়েছো, ঠিক আছে? লাস্ট চান্স ফর ইউ, ওকে? অভাবে আসলে ফাতেমা, দোয়া বলতে হবে না কিন্তু, ঠিক আছে? অভাবে আসার পরে তিনি যখন নবীর কাছে গেলেন, নবীজি ফাতেমাকে কি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা? কি বললেন? হ্যাঁ, তোমার হ্যাঁ বলেন, মারহাবা মারহাবা। 2টা অপশন কি কি ছিল ভাইজান?
হ্যাঁ অপশন ছিল, বলেন। খাবারের ক্ষেত্রে কি অপশনটা বলেন? খাবারের ক্ষেত্রে হ্যাঁ 5টি, হ্যাঁ 5টি বকরি, মারহাবা বলে। আর 5টি, হ্যাঁ পারবে হ্যাঁ 5টি দোয়া, মারহাবা বলে। তো উনি কি চুজ করেছেন? মারহাবা বলে। আচ্ছা, আলী যখন গেলেন তখন নবীজি 5 থেকে সংখ্যা কত বাড়িয়েছেন? আগে ছিল 5টা বকরি, পরে কত বকরি বলেছেন বলতে পারবা? না 50 না, আরেকটু কমা। থামো, আরেকটু কমাও। 50-এর নিচে আরো আসো। 5। আচ্ছা এটা কিন্তু কাট যাবে না, এটা আমি নরমালি বলছি আর কি। 5 ছিল আগে, পরে বলছে কয় হাজার? 5000। উনি কি নিয়েছেন? মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা এবার শেষ কথা, শেষ প্রশ্ন, জবাব দিতে পারলেই তুমি পাস, ঠিক আছে? এই দোয়া এবং সবরের বিনিময়ে ফলাফল কি ছিল? তাদের অভাবের সংসারে দোয়া এবং সবরের বিনিময়ে তারা কি পেয়েছে ফলাফল হিসেবে? খুবই সহজ, বলতে পারলেই সহজ। এটা কিন্তু বোঝা যাচ্ছে এমনি, যে ওয়াজ শোনে নাই সেও বুঝবে যে দোয়া করলে ফলাফল কি হয়, ঠিক কিনা বলো যুবক ভাই? হ্যাঁ না, জান্নাত কেন পাবে? এই পাগলা, সে তার দোয়া এবং সবরের বিনিময়ে পেয়েছে তার অভাব, সমস্ত অভাব আল্লাহ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা তাকে 3বার সুযোগ দেওয়ার পর 3বার সে সুযোগ পেয়েছে। আচ্ছা বলি একটা কথা, ওর পড়াশোনা বন্ধ আছে, হ্যাঁ আমি বলি এদিকে তাকান, পড়াশোনা বন্ধ থাকলে ব্রেনের অ্যাক্টিভিটি লেভেলটা কমে যায়, তখন সব সহজে ক্যাচ করতে পারে না। আপনারা হয়তো অনেক যুবক দেখেছেন অনলাইনে, যুবক না বাচ্চা ছেলে পেলে আমার কথা এমন জবাব দেবে মাথা খারাপ হয়ে যাবে। আমি গোপালগঞ্জে গেলাম, গোপালগঞ্জে ফরিদপুর গেছিলাম, চাপাই, ছোট্ট ছেলে 3তে বা 2তে পড়ে, বাপরে বাপ একটাও আটকায় না। কেন? ব্রেনটা পরিষ্কার, পরিবারের চাপ নাই। কথা ঠিক আছে কিনা বল যুবক ভাই? তোর পড়াশোনা বন্ধ, কাজ করছে, এখন ব্রেনটা অত অ্যাক্টিভ না, তবুও যা পেরেছে। আমার মুসলমান ঘরের সন্তান, আমরা রিজেক্ট করতে ভালোবাসি না, আমরা অ্যাপ্রিসিয়েট করতে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহ যাই পেরেছে আল্লাহ তার পারাকে ইসলামের একটি ওয়াসিলা হিসেবে কবুল করে পড়া, আমিন। আতিকুর রহমান ভাই আপনি আসেন, উপরে আসেন। আপনার পুরস্কার আমি দিতাম অনেক বেশি, বাট আমি পুরস্কার কমাই দেবো, কারণ তাকে আমি অনেক ছাড় দিয়েছি, তাই না? অনেক ছাড় দিয়েছি। আমার মনে হয় তাকে বাদ দিয়ে এদিকে 2 যুবককে দাঁড়ালে তার আরো ভালো পড়তো মনে হয়, এটা আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, ये तो नसीब की बात है, ये हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त, ये तकदीर की बात है, ठीक है ना बोलें? Allah subhanahu wa ta'ala written on your destiny whatever you will get in your life, এটা ভাগ্যে লেখা আছে। দিতাম 500, কিন্তু 500 দিব না, কারণ সে প্রায় প্রশ্নে আটকে গেছে, তাকে আমি দিব 250। মারহাবা বলবেন না আপনারা? খুব কম মনে হইতেছে, দেন আপনি আসেন, मजा करलाम। আসো 100, 200, 250 ये बहुत ही कम पैसा है, मुझे पता है मेरे दोस्त, लेकिन जब कोई भी चीज मोहब्बत से दी जाती है हमेशा बड़ा ही होता है, ठीक है ना बोल? আসো আতিকুর রহমান ভাই, তোমার এটা হয়তো ভাড়ার কাজেও লাগতে পারে, সিএনজি পাও, অটো পাও, বলো ভাই আপনাকে আমি 250 দিব, আমাকে মহাদেবপুর নামায় দেন, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? হেঁটে যাবেন না, গেলে খুব কষ্ট হবে। আল্লাহ আতিকুর রহমান সে প্রায় আধা ঘন্টারও বেশি হেঁটে এসেছে, এটা জন্য মারহাবা বলবেন না আপনারা? জোরে মাশাআল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ তাকে কবুল করো, সকলে পড়া আমিন। আল্লাহ তাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, পড়া আমিন। বসে পড়ো। আচ্ছা জাহিদ হাসান ভাই, আমাদের কি কারো নামে দোয়া করতে হবে? কারো নাম যদি থাকে, নয় সবার জন্য দোয়া করে দেবো আমি, সবার জন্য দোয়া হবে। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় রব্বুল আলামিন, গভীর অন্ধকার রাতে নওগাঁর মন্দার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, পাঁচপুর এলাকার থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। সেই প্রায় রাত 11টার পর থেকে নিয়ে এখন প্রায় রাত 1:10 বেজে গিয়েছে আল্লাহ, প্রায় 2 ঘন্টার মতো যুবক ভাইরা মুরব্বি আব্বা জানরা আমার পরিচয় টুকরা সম্মানিত মায়ের বোনরা বসে বসে আসছে আল্লাহ, মেহেরবানি করে আমি এখনো কোথায় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ধৈর্য নিয়ে প্রায় 1.5 ঘন্টা যেমন কথা বলেছি আল্লাহ, রোজা নিয়ে কথা বলেছি, কার রোজা কবুল হবে কার রোজা কবুল হবে না তা নিয়ে কথা বলেছি আল্লাহ। আমার কথায় ভুল ত্রুটিগুলো মাফ করে দিও আল্লাহ। আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার বাম পাশে মাদ্রাসা রয়েছে আল্লাহ, আমার প্রথম টুকরা ছাত্র ভাইরা হাত তুলেছে আল্লাহ তোমার শাহী দরবারে আল্লাহ। প্রত্যেকটা ছাত্রকে তুমি কোরআনের হাফেজ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যে তোমার শাহী দরবারে হাত তুলেছি, অনেকের মা হারা, অনেকের বাবা হারা আল্লাহ, যার পক্ষ থেকে যার জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে জাহিদ ভাই তোমার সেই দরবারে হাত তুলেছে আল্লাহ, সেই আমার ডেট নিয়েছে আল্লাহ, সে মতো দাওয়াত দিয়ে নিয়ে আসছে আল্লাহ। জাহিদ ভাই আপনাদের অসুস্থ হয়েছে আল্লাহ, কবরে ব্যথায় ভুগছে আল্লাহ, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কলিজার টুকরা মুরব্বি আব্বা জানরা রাত 1টার পরে বসে আছে আল্লাহ, এই ত্যাগ তিতিক্ষার কোনো দেওয়ার কোনো কিছু আমার কাছে নাই আল্লাহ। মেহেরবানি করে আমার মুরব্বি আব্বা জানদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ছাত্র হাফেজ হয়েছে আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ তুমি তাকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান দিক থেকে আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান যারাই রয়েছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যে যুবকগুলো দূর দূরান্ত থেকে তাফসীর অ্যাটেন্ড করবার জন্য এসেছে, কেউ পায়ে হেঁটে, কেউ বাইক নিয়ে, কেউ অটোতে করে, কেউ ভ্যানে করে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা আমিন আমিন বলছি, অনেকের মনে অনেক নেক আশা আছে আল্লাহ, সকলের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক বৃন্দকে তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, যোগ্য আলেম হিসেবে, যোগ্য শিক্ষক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি তোমার ইসলামের ঘাঁটি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য যারা দান করেছে আল্লাহ, অল্প হোক বেশি হোক আল্লাহ, যারা যেই নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সকলকেই তুমি দান করে দাও আল্লাহ।